এই যে ডাল বের করেছি পেঁয়াজুর। এখন সকালে কাজই হইতেছে ডাল বের করা, ডিম আলু সেদ্ধ দেওয়া, ছোলা সেদ্ধ দেওয়া। এই রকম রোজার মাসটা এভাবেই গেল। রোজা তো প্রায় কয়টা 17টা শেষ। মজা আসছে। সকালে ঘুম থেকে উঠে একটু ব্যস্ততা বেশি, বিকেলের পরে আবার বেশি, মানে আসরের পরে আবার অনেক ব্যস্ততা। এটার মধ্যে আসলে অনেক আনন্দ আছে। এটা খুব মিস করব, এই বুট বের করা, সরি ডাল বের করা, পেঁয়াজু, এই আলু ডিম সেদ্ধ দেওয়া, ছোলা সেদ্ধ দেওয়া, এগুলো খুব মিস করব। মানে এখন সকাল টাইমটা একটু রিল্যাক্স হলেও এরপরে এই যে একটার পরে শুরু হয়ে যায় কাজ আর কি। মশলাও বের করেছি, এগুলো এখনও বরফ, এগুলো ছিলতে হবে। ডাল বসাই দিলাম, ছোলা ভুনা করছি। মশলাটা কষিয়ে অল্প একটু আলু, অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি। ছোলাগুলো ধুয়ে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কালো ছোলা ছিল, কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে। ওই যে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করছি, মানে সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করছি, তো এই জন্য কালারটা সুন্দর আসছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া আর একটু লবণ দিলাম। একটু ভালো করে মিলিয়ে তারপর ঢেকে রাখবো। একটুখানি পানি দিব। সামান্য একটু পানি দিলাম, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে, মানে যেটাকে বলে বুটগুলা মজবে ভালো মশলার মধ্যে। এবার ঢেকে রাখবো। আর এই যে ডালু বলক চলে আসছে, কমাই দিই, কমিয়ে দিলাম, ডালগুলো সেদ্ধ হোক। ধনিয়া পাতা চাটনি করব, এই জন্য এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিচ্ছি। এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলো দিয়ে একটা চাটনি তৈরি করব, যেটা ইফতারির জন্য আর কি। পেঁয়াজু আলুর চপের সাথে ভালো লাগে খেতে। তেঁতুলের চাটনি যেগুলো করছি 2 বোতলই শেষ। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কমলার মা ঢেঁড়স কাটতেছে, ঢেঁড়স ভাজি করব আজকে। আর কাঁচামরিচ কাটবে পেঁয়াজু বানানোর জন্য, লেবু শরবতের জন্য, আলু গরুর মাংস রান্না করব, আর বেগুন কাটবে। তো কাটাকাটি করুক। এই পলিথিনগুলো ভালো না, এগুলো সব ভিজা, ফালাই দিও। তাছাড়া কুটা বাসা বেশি নেই, এই যে অল্প একটু পেঁয়াজ কাটলেই হবে। আজকে ডালে টমেটো দিলাম, টমেটো দেওয়ার পরে লবণ গায়েব হয়ে যায়, মানে এত কইমা যায় লবণ। এই জন্য তরকারিতে লবণ বেশি হলে টমেটো দিলে ঠিক হয়ে যায় আর কি।
3বারের লবণ যায় ঠিক হইল। টমেটো দেওয়ার পর ডালের লবণ কমে গেছে। আর এই যে এখানে তো ছোলা রান্না করছি, আর ডালে বাগার দিব। আচ্ছা, আপনাদের কার এলাকায় কি বলে? আমি তো বাগার বলি, ফোড়ন বলি। আমার মনে হয় সবাই তাই, বাগারও বলে ফোড়নও বলে, দুইটা বললেই বুঝে। আচ্ছা, হয়ে গেছে। এখন এই চুলায় ঢেঁড়স বসাই দিই। যে কমলার মা এখনও রসুন কাটতেছে। রসুন কাটতেছে বলতে রসুনগুলো ছিলা রেখে যাবে, পরে আমি ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার প্রয়োজন মতো আমি নিয়ে ব্লেন্ড করব আর কি। ঢেঁড়স ভাজায় আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিই, ভালো লাগে খেতে। তো পেঁয়াজ কাঁচামরিচ একবারেই বসিয়ে দিব। আচ্ছা, তেল দিয়ে দিলাম, সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এইবার চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। ঢেঁড়স ভাজি শেষ। ঢেঁড়স আমি এইভাবেই ভাজি করি। এভাবে বারবার এরভাবে মেলে মেলে দিলাম। এখন আর একটু আঠালো ভাব নাই, হয়ে গিয়েছে ঢেঁড়স ভাজি। এই ঢেঁড়স ভাজিটা আমার খুব পছন্দ। আবার আমার আম্মা যেভাবে করে আস্তে আস্তে থাকবে, বড় বড়, অনেক সময় খালি অনেক সময় মাছ দিয়ে করে, সেটাও ভালো লাগে। গরু মাংস রান্না করব, কাটাই আছে সুন্দরভাবে। এখন খালি একটু ধুয়ে নিব। আজকে এরকম বড় বড় পিস রেখেই রান্না করব। গরু মাংস বেশি ছোট করলে আমার কাছে ভালো লাগে না। আলু দিয়ে রান্না করব, বড় বড় পিস থাকবে। সব মশলা দিয়ে, গরম মশলা দিয়ে এবার শীতের শুরুতে যে ঠান্ডা লাগছে, ওই ঠান্ডা ভালোই হইতেছে না আমার। আচ্ছা, তো গরম মশলা দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ, তেল, লবণ সবই দিলাম, হলুদ মরিচ। এখন চুলায় দিয়ে দিয়েছি মাংসটা, গরুর মাংসটা হোক। মোটামুটি তো সব রান্নাই শেষ করলাম। এখন গরুর মাংসটা হলে তারপরে ইফতারি ভাজা শুরু করতে হবে আর কি। অলরেডি কয়টা
4টা 4:30টার মধ্যে দেখি কয়টা বাজে আসলে। কয়টা বাজে আসলে আমি নিজেও জানি না। 4:30 বাজে। একটু আগেই কাজ হয়ে গিয়েছে, আগেই কাজগুলো হয়ে যাচ্ছে, কারণ কমলার মা কাটলো আর আমি বসালাম। ফেসবুকে ভিডিও ছাড়া ইউটিউবের জন্য ভিডিও রেডি করা, এগুলোতে আসলে অনেক টাইম লেগে যায়। এডিটিং সকালবেলা এডিটিংয়ের কাজ করলাম, তো কমলার মা আসার আগেই আমি কাজগুলো সারতে পেরেছি। রান্না হয়ে গেছে, এই জন্য এখন গরুর মাংস হলেই আর কি শেষ। গরুর মাংসের জন্য আলু কেটে দিয়ে গেছে, দেখেন নতুন আলু, তারপরে অর্ধেক চামড়া রয়েই গেছে। কমলার মাকে যতই বলি লাভ নাই, বেশি বললে আবার বিরক্ত হয়ে যায়। যতই বলি উনি ওনার মতোই করবে। এই যে সব চামড়াগুলা, কি চামড়া ফালাইলো, সব চামড়াগুলো রয়ে গেছে। এটা তো মনে হয় কি চামড়া ফালাই নেই। সব কাজগুলো এরকম করবে, মানে সম্পূর্ণ করে না, আধাবিধি ওনার ইচ্ছা মতো করবে। তো বললে কয়দিন সুন্দরভাবে করে, আবার উনি ওনার ইচ্ছা মতো আগের মতো। যেটা চামড়া ফালাইছে, শুধু তাড়াহুড়া করবে, সব কাজে তাড়াহুড়া। যেই কাজটা করতে যাবে ওখানে তাড়াহুড়া করবে, তো দেখা যায় কোনো কাজে আসলে ঠিকভাবে করে না। এই যে বেগুন কেটে দিয়ে গেছে বেগুনি বানানোর জন্য। একটা বেগুন পচা ছিল, এই জন্য এগুলোকে এই যে এরকম ছোটো ছোটো পিস করছি। সমস্যা নেই, বেগুন ভিজায় রাখলে দেখছেন কি পরিমাণে লাল পানি বের হয়। আসরের আজান দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ ভিজায় রেখে কষ বের করে ফেললাম লেবুর বেগুনের। এখন এটাতে লবণ মেখে রাখবো। আর এই যে রসুন কেটে দিয়ে গেছে, এগুলোকে আমি একটা ধোয়া দিব, শুধু দিয়ে একটা বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর আমার যতটুকু প্রয়োজন হবে বের করে ব্লেন্ড করব রান্নার জন্য আর কি। আপাতত রসুন বাটা আছে, সব চামড়া খোসা। পচা এখন এগুলো চামড়াগুলো পরিষ্কার করে, এই পচা পচা কতগুলো নিচ্ছে, এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি।
এই বেসন যত বেশি ফ্লপি হবে তত বেশি ফুলবে বেগুনি আলুর চপ যেটাই বানাই। তো বেসনটাকে, এই বেসনের এই বেটারটাকে আর কি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমাদের বাসার নিচে হোটেল, তো দেখি ওরা বড় একটা ট্রেতে নিয়ে বসে বসে হাতের মাধ্যমে আর কি এরকম করে এগুলাকে মিক্সড করে সাদা করে ফেলে একদম। এই জন্য হোটেলের বেগুনি আলুর চপে বেসনটা কিন্তু কাই লাগে না মুখে। বেগুনির দেখা যায় বেগুন খুঁজে পাওয়া যায় না, কিন্তু বেসনটা মুখে কাই লাগে না, কেমন একটা ফমি হয়ে যায়। আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। মাংস হয়ে গিয়েছে। আজকে পেঁয়াজের সাথে পুদিনা পাতা দিলাম। ছাদ থেকে পুদিনা পাতা আনছি, ওগুলা দিয়ে চাটনি বানাবো। আর এই পুদিনা পাতাগুলো বাজার থেকে নিয়ে আসছে, দরকার ছিল না, আমাকে জিজ্ঞেস না করে আনছে। এখন ছাদে অনেক পুদিনা পাতা হয়েছে এবার মাশাল্লাহ, তো কেনার দরকার ছিল না, আপনাদের ভাইয়া নিয়ে আসছে, এই জন্য দিলাম আর কি। পচায় না ফেলে পেঁয়াজের সাথে দিলে ভালোই লাগে। Nato, le figlia del Cattariano, খাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে মজা হবে কি না। পানি দিলে তো এটা
দই মিশাইলে বোরানি হয়ে গেল। এমনি তো মনে হইতেছে পানি বেশি হয়েছে। হ্যাঁ দই আছে, এমনি তো মনে হইতেছে। নর্মাল ফ্রিজে দেখো দই একটা আছে, নিয়ে আসো। হ্যাঁ কি করছে, পানি দিয়ে বোরহানি বানায় ফেলেছে। এখন দই দিলে বোরহানি হয়ে যাব, চাটনি আর হইব না। কালকে আনাইছি, তারা বিপইরা আনছে। এই হচ্ছে আজকের ইফতারি আমাদের। আজকের ভিডিওটা এই ইফতারি টেবিলেই শেষ করে দিচ্ছি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজান দিয়ে দিচ্ছে রাতুল। কাঁটা চামচ আনো তো। শরবত ঢালো গ্লাসে গ্লাসে। হ্যাঁ তেঁতুল না, টক দই দিচ্ছে। তুমি শরবত ঢালো গ্লাসে।